আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা দাপড়ি, খুবই সুন্দর। এই দাপড়িগুলি একটা সাইজ আছে, যে দাপড়ির সাইজগুলা সাইজের কারণে দাপড়িগুলো কিন্তু অনেক সময় অনেকটা সুন্দর হয়। এই যে দাপড়িটা, এই দাপড়িটা হলো লম্বা 7 ফিট, উচ্চতা 4 ফিট, আর পাশে 3 ফিট। 7 ফিট, উচ্চতা 4 ফিট, পাশে 3 ফিট, আর এটার খুঁটিটা লাগাচ্ছি আমরা 20 ইঞ্চি। টোটাল মানে দাপড়ির উপরই নির্ভর করে খুঁটিটা লাগাইছি। আর আমরা বিশেষ করে দাপড়ির সাইজের উপরে অনেক সময় আমরা খুঁটিটা লাগাই। তো খুঁটিটা লাগাই কারণেই এখন সব কাজের একটা না একটা কৌশল আছেই। আমি এখন একলা ভিডিও করতেছি, এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না, তো আমি দেখাই আপনাদেরকে। যেমন যে কোনো লোক 5 ফুট থেকে 5.5 ফিট হাইট যাদের আছে, 5 থেকে 5.5 ফিট হাইট, তারা কিন্তু এই দাপড়িটার ভিতরের থেকে কবুতর ধরতে গেলে কখনো মাথার মধ্যে আঘাত লাগবে না। ওই হিসাবেই খুঁটিটা লাগাই, ওই হিসাবেই আমরা দরজাটা কাটি। এই যে দরজাটা কাটছি, আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি আছে। আমি সোজা যাবো, কিন্তু সোজা গেলে আমার এখান থেকে মাথায় কোনো অবস্থায় বাড়ি লাগার কোনো সম্ভাবনা নাই, কবুতর ধরতে জাপটি করারও কিছু নেই। তো এই জন্য আমরা প্রত্যেকটা দাপড়ি যদি আমার মতে আমি করি, তাহলে আমি ওই হিসাব করে খুঁটি লাগাই। কারণ আমি আমার নিজের দাপড়িতে আমি মাথা বহুত পাড়াইছি। এই যে দরজাটা কাটছি, একবারে আমি দরজাটা ঠিক টপ লেভেলের থেকে কিছু অংশ সারছি, আর নিচে একটা বাঁধ রাখছি, বাঁধের মতো, যাতে কবুতর ধরতে গেলে অনেক সময় কবুতর নিজটা দৌড় দেয়। দাপড়ি অনুসারেই দাপড়ি দরজা কাটি, যাতে ব্যবহারের সুবিধাটা আমি সবসময় বেশি চিন্তা করি। কারণ কাজ করলেই হবে না, লোহা কতটি লাগাই দিলে হবে না, লোহা সব জায়গায় পাওয়া যায়। তাহলে আমার কাছ থেকে শুধু লোহা কিনতে আসবে কেন? লোহা তো বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। তো আমি তো বাংলাদেশের সব জায়গায় আপনাদের দোয়ায় মাল পাঠাই। এই যে দরজাটা কাটছি, নিচে রাখছি কিছু অংশ, উপরে রাখছি কিছু অংশ। ঠিক আমি আমার 6 ফিট 5 ফিট 6 ইঞ্চি হাইট হিসাব করি, আমি ওই হিসাব করি দরজা লাগাই, ওই হিসাব কুটি লাগাই। অনেক সময় কাস্টমারে যারা অনেকেই নিজেদের সাজেশন মতো করে যে ভাই এত লাগাই দেন, এত লাগাই দেন, লাগাই দিই। ওটা আমার কোনো সমস্যা না। তো সবার হাইট একরকম হয় না। এই যে এখানে ট্রে, এখানে 4টা ট্রে হবে। এই যে 4টা ট্রের সিস্টেম করা আছে, ওইখানে 4টা ট্রে। টোটালি দাপড়িতে 4টা ট্রে, দুইটা করে। ট্রের সাইজগুলো একটু ছোট করলে আপনার ময়লা হইলে দেখা গেছে ওজন বাড়ে, একটু টানতে সুবিধা হয়। এটা সব ফুল 5 মিলি বেলজিয়াম রড, আর এখানে অ্যাঙ্গেলগুলো সব 1 ইঞ্চি বিএসআরএমের। তো বিএসআরএমের রেটটা যদি একটু বেশি, কিন্তু মালের কোয়ালিটি সুন্দর হয়, মালের ফিনিশিংটা সুন্দর হয়। যেখানে গ্যাপগুলো সব 1 ইঞ্চি দেওয়া, সব 1 ইঞ্চি গ্যাপ দেওয়া। আর আমরা এই মালের আরেকটা জিনিস করি কি, আমরা এই মালের ডিলগুলো এমনভাবে এমন মেজারমেন্টে করি যাতে এই ডিলগুলো কখনোই রডগুলা ভিতরে লুজ না থাকে, এই যে রডগুলো লুজ না থাকে। তো অনেকেই কী করে বুঝে না, কিছুই না, আসলেই ওই এটা দেখা গেছে আমি 5 মিলি রড ঢুকামু, ওই 6 মিলি ডিল করে বসে থাকে। তো দেখা গেছে এটার ভিতরে এটা লুজ থাকে, এটা লুজ থাকে। এই যে আমার ফ্ল্যাটবোর্ডটা একটুও এদিক সেদিক নড়বে না। তো এই কথাটা বলার কারণ আছে, কারণ ইদানিং অনেকেই মনে করেন আমাদের এই কোয়ালিটিটা মনে করেন অনেকেই করে। তো করা কোনো সমস্যা না, আমি একলা করি তা না, করে, অনেকেই করে, তো করতে পারে। কারণ কিন্তু করার মধ্যে অনেকেই কিন্তু অনেক কিছু ভুল করে। আবার অনেকেই কী করে, ধাপড়ি বানায় অন্য জায়গায়, আমার কাছ থেকে শুধুই ট্র্যাপিং চায়, যে ভাই আমার ট্র্যাপিংটা দেন। তো আমি অনেকেরই দিই, যারা আমার চীনা পরিচিত অথবা পরিচিত কোনো লোকের পরিচিত, আমি অনেকেরই দিই। এই ট্র্যাপিংগুলো অনেকে চায়, আমি অনেকেরই দিই, নিষেধ করি না। তো এই যে আমি এখানে ট্র্যাপিংটা করছি, আমার ট্র্যাপিংটা সম্পূর্ণ ইজি মুভ করবে, একবারে ইজি। এখানে কবুতরের মাথা চুপি দিবে, ট্র্যাপিং ফাঁক হয়ে যাব। আবার কবুতর লাবদা নিচে নামবো, ট্র্যাপিং জায়গায় চলে আসবে। এই যে লকটা আমরা এইটা এখানে অনেকে রড বাঁকা করে দেয়, আমরা এই রডটা ব্যবহার করি না। আমরা এখানে একটা লক ব্যবহার করি, যাতে করে পাল্লাটা স্ট্রং থাকে। এখানে বেশি একটা
লুজ না থাকে। এই এখন এটার ফ্লোরটা, এই যে ফ্লোরে যাইতেছি, এখানে 3 ফিট দাপড়ির মধ্যে আমরা 2টা ফ্ল্যাট বার ব্যবহার করি, এখানে 3টা ফ্ল্যাট বার ব্যবহার করা হয়েছে, 1.5 ইঞ্চি গ্যাপ, তাতে করে এটা অনেক স্ট্রং হয়ে গেছে। এটা স্ট্রং করার জন্য 5 মিলি রড এমনি স্ট্রং, বিএসআরএম 1 ইঞ্চি অ্যাঙ্গেল এগুলো স্ট্রং, তারপর একটা ফ্ল্যাট বার বেশি দিলে দেখা গেছে যে মালটা অনেক স্ট্রং হয়ে গেল। এই সাইডটা তো 7 ফিট দাপড়িগুলো আসলে খারাপ না, 7 ফিট দাপড়িগুলো মনে করেন অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। একা ভিডিও করা আসলে অনেক কষ্ট। এখানে 4 ফিটের 4টা করে আমরা আড্ডা করছি, তো কাস্টমারের হিসাবেই করছি। উনি বললো যে ভাই আমার গিরিবাজ কবুতর তো দাপড়িও আর নাই, একটা দাপড়ির ভিতরে আমার 70 পিস কবুতর ক্যাপাসিটি লাগবে, এই জন্য 4টা আড্ডা করে দিছি। খাঁচাটা সর্বদিক দিয়েই মোটামুটি স্ট্রং হয়েছে। ফ্লোরে একটা ফ্ল্যাট বার বেশি দিছি, সামনে একটা ফ্ল্যাট বার বেশি দিছি, সব মিলে খাঁচাটা অনেক স্ট্রং হয়েছে, অনেক স্ট্রং হয়েছে। তো আসলে আজকে একটু কথাটা বেশি বলিয়া ফেলাইছি, তো বেশি বলিয়া ফেলাইছি কারণ দাপড়ি করা এবং ব্যবহার করা দুইটাই কিন্তু আলাদা জিনিস। আপনি দাপড়ি কইরা নিলেই হবে না, যারা খাঁচা তৈরি করে একমাত্র তারাই খাঁচার কৌশলটা, খাঁচার ক্যাপাসিটিটা ওরাই জানে। এই দাপড়িটা তো আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেল, কথা একটু বেশি বললাম, ভুল হইলে অনেকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।